আমি আজকে 31 দফা রাষ্ট্র কাঠামো বৃত্তি পরীক্ষায় একটা পরীক্ষা দিয়েছি। এটা দিয়ে আগামী দেশটা কেমন হবে তা সম্পর্কে জেনেছি। থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আমরা স্কুল জীবনে থেকেও স্বাধীনতা সামাজিকভাবে কিভাবে রাষ্ট্র গড়ে তুলতে হবে তা জানতে পেরেছি। নারীদেরকে নিয়ে বলা হয়েছে যে এবারে তো অনেক ধর্ষণ, গুম, খুন অনেক কিছু করে, কিন্তু সামনে বা যদি 31 দফা আসে তাহলে এসব বন্ধ থাকবে, আরো অনেক কিছু তারা গঠন করতে পারবে। আমার মতে মানে 31 দফা শিক্ষার্থী শিখতে পারবে আগামীতে দেশ উন্নয়নের ক্ষেত্রে যেসব কাজে লাগে তারা অনেক কিছু দিয়ে অগ্রসর হতে পারবে। এবং আমার মেয়েকে মানে অংশগ্রহণ করার মূলত শিক্ষার্থী যেন তার ভবিষ্যৎ জীবনের অঙ্গীকারনামা হিসেবে পরিণত করতে পারে এবং বাংলাদেশ সঠিকভাবে পরিচালনা করতে পারে সেই উদ্যোগে নেওয়ার জন্য এই পরীক্ষা মূলত অংশগ্রহণ করে। আমি একজন অভিভাবক হিসেবে 31 দফা পুরোটা তারে মুখস্থ করাইছি এবং 31 দফার ভিতরে যত এই ক্রিটিক্যাল যতগুলো কথা আছে কথাগুলো তাকে বোঝানোর চেষ্টা করেছি। আমার মনে হয় যে আমার মতো প্রত্যেকটা অভিভাবকই এই 31 দফা সম্পর্কে তার ছাত্রদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিয়েছে। এই 31 দফা 31 দফার ভিত্তিতে ভবিষ্যৎ বাংলাদেশ পরিচালিত হবে, এটা আমরা আশা করতে পারি। এই 31 দফা কর্মসূচিটা কি, কেন এবং এটা কিভাবে আসলে বাস্তবায়িত হবে, বাস্তবায়ন করা আদৌ সম্ভব কিনা বাংলাদেশ প্রেক্ষাপটে, এই জিনিসটাই শিক্ষার্থীদেরকে জানানোর জন্যই আমার এই পদ্ধতি অবলম্বন করা। এবং আমি আশা করি এই পদ্ধতিতে এই ছাত্রছাত্রীরা 31 দফাটা পড়েছে, মুখস্থ করেছে এবং এটা বুঝতে চেষ্টা করেছে, এবং ফলে এখান থেকে একটা 31 দফার একটা প্রজন্ম তৈরি কিন্তু হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।